হ্যালো বন্ধুরা, আমি অভি। আমি বাজারে গিয়েছিলাম কালকে। তো কালকে শ্যুট করেছিলাম ভিডিওটা। তো ভাবলাম যে বাড়িতে গিয়ে পরে ভয়েস ওভার করে পরে ভিডিওটা ছাড়বো আর কি। তো এখন কি করবো, তো ভয়েস ওভার যেহেতু করবো তাহলে আমি ভাবলাম যে না, একটু ভালো একটা প্লেসে যাই, ভয়েস ওভারও করি, প্লাস ওইটার সঙ্গে আর একটা অন্য একটা ভিডিও ওটার সঙ্গে জুড়ে দিব, তাহলে দেখতে কীরকম হবে। দেখেন, আমি তো আর ইউটিউবেও কাজ করি না, ফেসবুকও কাজ করি না, নতুন কন্টেন্ট ক্রিয়েটার। ভালো তো হবে না, এটা আমি জানি। আমি নিজেও জানি যে ভিডিও ভালো হবে না, আমার শিখতে হবে। একটা জিনিস বুঝেন আপনারা, এই যে মনে করেন যে আপনারা ভাবেন যে দেখতে ছেলে ফিটপাট দেখা যায় গাড়ি নিয়ে ঘুরে, এরকম অনেক আমাকে বলে। দেখেন, আমার ছোটোবেলা থেকেই মা বাবা নাই, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। যখন আমার মাত্র 22 বছর বয়স, তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাহলে ভাবতে পারেন, একটা ছেলের যদি মা বাবা না থাকে, প্লাস সেরকম যদি গার্জিয়ান না থাকে, তাহলে একটা ছেলে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেলে পরে সেই ছেলেটার দাঁড়াইতে কতটুক কঠিনতার মধ্য দিয়ে যেতে হয়, সেটা মানে যাদের বাচ্চা মনে করেন যে এরকম, তারাই একমাত্র জানে। শুধু আমি না, আমি তো ভালো আছি, আমি মনে করি ভগবান আমাকে ভালো রাখছে। কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট। একটা স্পাইনাল কর্ডের ছেলে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, মানে স্পাইনাল কর্ড ইনজুরি বলে এটা একটা মানে বিশাল ডেঞ্জারাস জীবনের জন্য, মানে বিশাল ডেঞ্জারাস। তার থেকে ডেঞ্জারাস ইনজুরি আর হয় না জীবনে, মানুষের জীবনে আর কি, লাইফে। তাহলে সেই জিনিসটা নিয়ে আমি আজকে 12 বছর থেকে চলতেছি। মানুষ কিছু যদি না করে, চেষ্টা না করলে তার কিছু শিখতে পারে না। আমি চেষ্টা করতেছি। যদি আপনারা আমাকে বলবেন, ভালো তো নাও লাগতে পারে, ভালো তো নতুন কন্টেন্ট, নতুন মনে করে যদি মনে করেন যে না, ছেলেটাকে একটা লাইক দেই, এই জিনিসটা ভুল হচ্ছে ছেলেটার, এই জিনিসটা বলি ছেলেটাকে, তাহলে জিনিসটা আমি বুঝতে পারবো। একটা কমেন্ট করবেন। তো টাকা তো আর লাগে না। বলবেন যে বড় বড় কথা বলে, বড় বড় কথা না। দেখেন, আমার মতো, আমি মনে করি যে আমার মতো অবাগা দুঃখী ছেলে কেউ নেই। কিন্তু এগুলো তো মানুষের কাছে বললে তো আর মানুষ দিবে না, টাকা দিবে না, টাকাও দিবে না, খেতেও দিবে না, মানুষ আরো খারাপ ভাবে। তো সেইগুলো বলার কথা না, বলার জিনিসও না, সেগুলো বলিও না আমি। কিন্তু আমার একটা তো কিছু করতে হবে, করে তো খাইতে হবে। যে আমার পা দুইটা কাজ করে না, একদম বিলকুলই কাজ করে না। পা দুটো যদি আমার কাজ করতো, কি আমি খুরা দিয়েও হাঁটতে পারতাম, ওয়াকার দিয়েও যদি হাঁটতে পারতাম, তবু আমি একটা কিছু করে খেতে পারতাম। আমার শুধু এইটাই না, আরও অনেক সমস্যা আছে। স্পাইনাল কর্ড ইনজুরি যদি একটা ছেলে হয়ে যায়, অনেক পার্সোনাল সমস্যা থাকে, গেলে তো আর বলা যায় না সবার সামনে। তো ভাবলাম যে ভিডিওটা এই যে কালকে করলাম, তো এটার সঙ্গে ভয়েস ওভার দিই, তা আপনাদেরকে একটু বলি। যদি একটা প্রতিবন্ধী ছেলে, আমি শিখতে চাই, করতে চাই, আমি নিজেরটায় নিজে আমি চলতে চাই, আমি অন্য কিছু চাই না। আমার বাড়ি করতেও চাই না, আমি গাড়ি করতেও চাই না, আমার কিচ্ছু চাই না। বিয়ে টিয়ে তো করিনি, আমার তো কেউ নেই আগের পিছিয়ে। আমি যে একটা ভাবতে পারেন, আমি আমার বোনের বাড়িতে থাকি। তাহলে যদি আমি নিজেরটা নিজে চলতে পারি, আমার বোন জামাই যে আছে, সেও আমার মতো একজন পরিযায়ী শ্রমিক। তাহলে সে আমাকে কোথা থেকে দিবে? যদি 1 টাকাও যদি প্রয়োজন হয়, 10 টাকাও প্রয়োজন হলে পরে সে কোথা থেকে দিবে? সেও তো কাজ করে খায়। তার 2টা ছেলে আছে, আমার ভাগ্নে আছে 2 জন, ওদের পড়াশোনার খরচা, অনেক খরচা। তার মধ্যে দিয়ে যে আমি যদি মনে করেন যে আমার বেশি কিছু চাই না, আমার নিজেরটা যদি আমি নিজের খরচাটা যদি আমি নিজে